সম্মানিত দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা, যেখানে আজ শুরু হয়েছে হোসেনপুর উপজেলা যুব সমাজের উদ্যোগে ইসলামিক ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে যে ইসলামের যে পাখিরা আছে তারা সুন্দরভাবে ইসলামিক যে সঙ্গীত পরিবেশন করবেন আজকে, সেই স্থানে আমি আজ এসেছি। এখন যারা আয়োজন করেছেন অত্যন্ত দেশপ্রেমিক গুরুত্বপূর্ণ পাঁচজন ইয়াং জেনারেশনের যে মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা আছে, তারা এমনকি যারা দেশের জন্য কাজ করেন, এমনকি বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী আছেন বাংলাদেশ জামাত ইসলাম পার্টির, তাদের কাছে এখন চলে যাব, বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, জি। এই যে প্রোগ্রামটা আজকে আপনারা করলেন, এর মূল উদ্দেশ্য কি? ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজে বিসংস্কৃতি, কালচারাল পশ্চিমা সংস্কৃতি চালু হয়েছে। আমরা চাই যে ইসলামের একটা সৌন্দর্য আছে, ইসলামের একটা সাংস্কৃতিক জীবনবোধ আছে, ইসলামের একটা আদর্শ আছে, এই আদর্শকে ফুটে তোলা। সমাজের যাতে যুব সমাজ কুসংস্কার, মাদক মুক্ত এবং ইসলামের আদর্শে উজ্জীবিত হতে পারে, সেই আশা প্রত্যাশা রেখে আমাদের এই আজকের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমরা বলতে চাই যুব সমাজকে যে আমাদের একটা সুন্দর সংস্কৃতি আছে, সেটা আমরা জীবন ধারণ করে সমাজের বাস্তবায়ন করতে চাই, এটাই মূল লক্ষ্য আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে কথা বলেছেন। তবে দেশ আমাকে কি দিয়েছে না দিয়েছে এটা বড় বিষয় না, দেশের জন্য আমি কি করতে পেরেছি এটা হচ্ছে সবথেকে বড় কথা। এখন চলে যাব আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন, তার কাছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আজকে যে প্রোগ্রামটা করছেন, ভবিষ্যতে আমরা আরো উন্নত ধরনের কি দেখতে চাই ইসলামিক দৃষ্টিতে? আমাদের পরিকল্পনা আছে প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় ইসলামিক যে সংস্কৃতি, সুন্দর সংস্কৃতি, সেটা আমরা উদযাপন করব। এবং যে আমাদের এখন যে যুবকরা তাদেরকে মাদক মুক্ত এবং যে খারাপ খারাপ কাজে তারা লিপ্ত আছে তাদের থেকে ওইখান থেকে বেরিয়ে আনে সুস্থ সংস্কৃতির মধ্যে তাদেরকে লিপ্ত করার জন্য আমাদের ইসলামী সংস্কৃতি পরিচালনা করেছি। আচ্ছা, আমরা ভবিষ্যতে এই দেশটাকে কেমন দেখতে চাই? আমরা এই দেশটাকে আরো সুন্দর দেখতে চাই। যেমন আমাদের অন্য কোনো দেশ যেমন সিঙ্গাপুর আছে, ঠিক আছে, ছোট একটা দেশ, তারা কত উন্নত, আর আমাদের বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। সবাই বলে ডিজিটাল, এখনো ডিজিটাল হয় নাই। সবাই বলে স্বাধীন, এখনো স্বাধীন হয় নাই। তা আমরা আরো ভালো কিছু সামনে করব, এই জন্য আমাদের ইসলামিক এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি। আমাদের জন্য দোয়া করবেন। এরপরে আমরা যারা সাধারণ পাবলিক আছে তারাও খুব আজকে আনন্দিত যে আমরা এমন একটা আয়োজন করছি হোসেনপুরে। দোয়া রাখবেন যে আমরা প্রতি বছরই এমন একটা আয়োজন করতে পারি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে কথা বলেছেন। পর্যায়ক্রমে আবার আপনার কাছে চলে আসবো। এখন চলে যাব যে মানুষটির সাথে আমি কিশোরগঞ্জ অনেকবার তার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, এমনকি পার্টির একটা গুরুত্বপূর্ণ পার্সন হোসেনপুরের। ভাই কেমন আছেন? জি ভালো আছি। তবে মানবতার দৃষ্টিতে আপনাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা যে আপনারা করতেছেন, এর মূল কারণ কি? দেখেন, বিষয়টা হলো যে আমাদের অপসংস্কৃতি। আমি একটু পিছনে চলে যাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একটি বিশেষ দেশের অপসংস্কৃতি সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়েছে তরুণ সমাজের মন মগজে। যেই কারণে আজকে আমাদের তরুণ সমাজ 80% নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত। তো আমরা এই নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত তরুণ সমাজকে ইসলামের আলোকে আলোকিত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যের প্রয়াসে আমরা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছি। মাদক দ্রব্য আমরা চাই না, আমরা সুন্দর একটা দেশ চাই, জি। ছাত্ররা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, এই ব্যাপারে একটু বলেন। প্রধানত ছাত্র নং অধ্যয়ন নং তপ, তারপর আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন শরীফের প্রথম আয়াতে, মানে পৃথিবীর সব জায়গাতে পড়াশোনার কোনো বিকল্প নাই। আমি ছাত্রদেরকে বলবো তোমাদের কাজে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করো। এই জ্ঞান অর্জনে তোমাদেরকে আগামী রাষ্ট্র সমাজ বিনির্মাণে তোমাদেরকে একটা বেগে নিয়ে যাবে। আমি ছাত্রদের কাছে পড়াশোনার মাধ্যমে মাদক সবকিছু দূর করা যায় এবং ইসলামী ধর্মীয় অনুশাসন, আপনি যে ধর্মের হন, ধর্মীয় অনুশাসন মানলে আপনাকে অবশ্যই আপনি চেঞ্জ হবেন, ডেভেলপ হবেন এবং সমাজ এবং রাষ্ট্র পরবর্তীতে উপকৃত হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে কথা বলেছেন, ভালো থাকবেন। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কোরআনের আইন, জি জি,
কতটুকু প্রতিষ্ঠিত করতে চাই? কোরআনের আইন আমরা এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চাই যেন পুরোপুরি ভাবে বাংলাদেশের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয় এবং কোরআনের আইন বাংলাদেশে আইন অনুযায়ী যেন দেশটা চলে। জি, কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশ চলবে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু বাংলাদেশ অবশ্যই কোরআনের আইন নিয়ে চলবে। আপনি আমি সবাই মিলে যদি আমরা এটা চাই তাহলেই খুব তাড়াতাড়ি সম্ভব, তাছাড়া সম্ভব না। আমি চাই আসুন সবাই মিলে আমরা সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করি এবং এই রাষ্ট্রে আমরা সবাই সুখে শান্তিতে